ইডেন গার্ডেন্স 50 বলে অপরাজিত 97, ওয়াংখেড়ে স্টেডিয়াম 42 বলে 89, আর আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে 46 বলে 89 রান। টি-20 বিশ্বকাপের শেষ 3 ম্যাচে 275 রান, ম্যাচের পর ম্যাচ সেরা, শেষে টুর্নামেন্টের সেরাও। কিন্তু কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি এই মানুষটাই হবে ভারতের সবচেয়ে বড় ভরসা, কারণ বিশ্বকাপের শুরুতে মনে হচ্ছিল পুরো টুর্নামেন্টটাই হয়তো বেঞ্চে বসে কাটাবেন তিনি সঞ্জু স্যামসন। ক্রিকেটের ইতিহাসে এমন গল্প খুব বেশি নেই যেখানে একজন ক্রিকেটার প্রায় হারিয়ে যেতে হঠাৎ করেই হয়ে ওঠেন পুরো টুর্নামেন্টের নায়ক। কিন্তু সঞ্জুর গল্পটা এমনই, এটা বহু বছরের অপেক্ষা, আক্ষেপ আর সংগ্রামের গল্প। জন্ম তার ভারতের দিল্লিতে, পরিবার পরে চলে যায় কেরালার তিরুবনন্তপুরমে। সেখানেই শুরু হয় তার ক্রিকেটের আসল পথ চলা। স্কুল ক্রিকেটেই তার ব্যাটিং নজর কাড়ে। টাইমিং এত ভালো ছিল যে কোচরা বলতেন ছেলেটার ব্যাটে আলাদা কিছু আছে। 2011 সালে সুযোগ পেলেন ভারত অনূর্ধ্ব 19 দলে, কিন্তু বড় কিছু করতে পারেননি। পরের বছর বিশ্বকাপ দলে জায়গা হলো না। পরের গল্পটা আইপিএল দিয়ে। 2013 সালে মাত্র 18 বছর বয়সে নিলামে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। প্রথম মৌসুমেই চমকে দিলেন, জিতে নিলেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। তার ব্যাটিং আক্রমণাত্মক, একই সঙ্গে মার্জিত, 4 ছক্কা, কিন্তু সবকিছুতেই ক্লাস। বছরের পর বছর আইপিএল এ পারফরমেন্স বাড়তেই থাকে। তার হাতে উঠে রাজস্থানের অধিনায়কত্বের ব্যান্ড। আইপিএল এ রান কয়েক হাজারে পৌঁছে যায়, 3টি শতরান, একাধিক দুর্দান্ত মৌসুম। 2022 সালে তার নেতৃত্বে দল পৌঁছে যায় ফাইনালে। তবু আক্ষেপ রয়ে যায়, কারণ জাতীয় দলে জায়গা তখন অনিশ্চিত। অবশেষে ডাক আসে 2015 সালে, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিন্তু অভিষেকের পর প্রায় 4.5 বছর আর ম্যাচই খেলেননি সঞ্জু। আইপিএল এ ব্যাট কিন্তু চলছেই। মানুষ প্রশ্ন করতে শুরু করলো, এত ভালো ব্যাটার কেন জাতীয় দলে নিয়মিত নন? অনেকে বলতো সঞ্জু আইপিএল এর তারকা, জাতীয় দলের নয়। ক্যারিয়ার পরিসংখ্যান দেখলে বোঝা যায় তার গল্পটা কতটা বিচিত্র। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে 16 ম্যাচে রান 510, গড় প্রায় 57, টি-20তে 60টির বেশি ম্যাচে প্রায় 1400 রান, স্ট্রাইক রেট 156-র কাছাকাছি। ঘরোয়া ক্রিকেটে আবার অন্য গল্প। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 66 ম্যাচে প্রায় 3900 রান, 11টি সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে 3500-র বেশি রান। পুরো টি-20 ক্যারিয়ারে 330 ম্যাচে প্রায় 8400 রান। পরিসংখ্যান বলছে নিঃসন্দেহে বড় মাপের ব্যাটার। তবু জাতীয় দলের জায়গা সবসময় অনিশ্চিত। আসলে ভাগ্যও লাগে। ভারতের ব্যাটিং লাইন আপে তখন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং আরো অনেক বড় নাম। এই দলে জায়গা পাওয়া সত্যিই কঠিন। 2022 সালে আবার দল থেকে বাদ পড়লেন সঞ্জু। 2024 বিশ্বকাপেও দলে থাকলেও বেশিরভাগ সময় কাটান ডাগআউটে বসে। অনেকেই ভাবছিলেন হয়তো এখানেই শেষ হয়ে যাবে আন্তর্জাতিক ক্যারিয়ার, কিন্তু সঞ্জু হাল ছাড়েননি। নিজেকে বদলে ফেললেন, ফোন বন্ধ করে দিলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে গেলেন, নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিলেন অনুশীলনে। নিজের ব্যাটিং এর বেসিক নতুন করে ঠিক করলেন, কারণ তিনি জানতেন এই ব্যাটই একদিন তার ভাগ্য লিখবে। এবারে টি-20 বিশ্বকাপেও শুরুতে তার জায়গা ছিল না, ওপেনিং করছিলেন অন্যরা। কিন্তু ক্রিকেটের সবচেয়ে সুন্দর ব্যাপারই হলো এটা অনিশ্চয়তার খেলা। একটার পর একটা ম্যাচে ওপেনাররা ব্যর্থ, দরকার হলো নতুন বিকল্প, আর তখনই তার সুযোগ এলো। সুপার 8-এ ভারতের বাঁচা মরার ম্যাচ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে তারা তুলেছিল 195 রান, চাপের ম্যাচ। কিন্তু সেদিন সঞ্জু যেন অন্য এক মানুষ। প্রথম বল থেকে আক্রমণ, 4 ছক্কা, আবার 4। অন্য প্রান্তে উইকেট পড়লেও তিনি থামেননি। 50 বলে অপরাজিত 97 রান, ভারত জিতে গেল। পরের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গল্প আবার শুরু, 42 বলে 89 রান, 100 রানের সুযোগ ছিল। কিন্তু তিনি নিজের মাইল ফলক নিয়ে ভাবেননি। ম্যাচ শেষে বলেছিলেন, আমি ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না, আমি শুধু চাই দল জিতুক। তারপর এলো ফাইনাল, স্টেডিয়াম ভরা হাজারো দর্শক, চাপ, উত্তেজনা, ইতিহাস। সঞ্জু শুরু করলেন ধৈর্য নিয়ে, তারপর শুরু ঝড়, 4 ছক্কা, আরো ছক্কা, 46 বলে 89 রান। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কাও তার, 24টি। ভেঙে দিলেন মার্লন স্যামুয়েলসের ফাইনালের রেকর্ড। ভারতীয়দের মধ্যে ফাইনালের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও পেরিয়ে গেলেন বিরাট কোহলিকে। কিন্তু এই ট্রফি শুধু ক্রিকেটের সাফল্য নয়, এটা 11 বছরের অপেক্ষার উত্তর। এটা সেই সব দিনের উত্তর যখন তিনি দলে ছিলেন না। তাকে বলা হয়েছিল তিনি শুধু আইপিএল এর তারকা। আজ সেই সঞ্জু স্যামসনই ভারতীয় দলের অন্যতম ভরসা। তার গল্পটা শুধু ক্রিকেটের গল্প নয়, এটা অধ্যবসায়ের গল্প, এটা বিশ্বাসের গল্প, যেখানে অপেক্ষা শেষ পর্যন্ত নায়ককেই জন্ম দেয়।